বন্ধুরা তোমরা জানোই যে আমরা এখন অন্নপ্রাশন বাড়িতে সবাই মিলে চলে এসেছি। তো সব খাওয়ার পরে মানে সব খাওয়া বলতে কফি পকোড়া ফুচকা তো এসেই মাত্র খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর চলে এসেছি টেবিলেতে, খাওয়ার টেবিলে চলে এসেছি। আর এদিকে দেখো একসঙ্গে তো সবাই মিলে বসা হয় না, তাই এদিকে মা তারপর মেজদিটা সাইডে বসে সবাই একটু ছাড়া ছাড়া বসা হয়েছে। তো তারপরে প্রথমেই বসার পরেই চলে এসেছে দেখো স্যালাড, লেবু, নুন যেটা আসে। তারপরে এসেছে এক টেবিল, তারপর এক টেবিলের পরেই চলে এসেছে নানপুরি। তা নানের সঙ্গে ছিল কাবলি ছোলার তরকারি, যেটা ছিল দারুণ খেতে। তো এদিকে আমরা এতটাই ফুচকার কফি পকোড়া খাওয়া হয়েছে, সেই কারণে দেখো আমাদের আস্তে আস্তে পাত আস্তে আস্তে ভরে যাচ্ছে। তো কফি নানপুরি কাবলি ছোলার পরেই চলে এসেছে দেখো আলু ভাজা, পোস্ত দিয়ে বাদাম ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে ডাল চলে এসেছে। আর এদিকে দেখো শীতমা খেতেও পাচ্ছে না, ওর পাতে শুধু জমে যাচ্ছে। তারপরে এসেছে কাতলা মাছের কালিয়া, কালিয়া মাছের পরে চলে এসেছে মাংস। তো বন্ধুরা দেখো এদিকে আমার পা শুধু জমা হতে থাকে, আর ওদিকে নিমিষাও কিন্তু খেতেও পাচ্ছে না, কারণ এরা পকোড়া খেয়েছে, সেই কারণে এদের পা তো ভর্তি হয়ে আছে, আর আমার পাতেও জমে যাচ্ছে। এদিকে মাংস দেখো এক পিস মাত্র মাংস খেয়েছে যেটা। আর তারপর মাংস খাওয়ার পরেই চলে এসেছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল এটা অন্নপ্রাশন বাড়ির তাই ভাত। আর এদিকে অর্জুন ওর মায়ের কাছে ছিল, তো খেতে দিচ্ছে না, ছোটাছুটি করছে, সেই জন্য বদ্দার কাছে চলে গেছে। আর তারপরে সবশেষে চলে এসেছে স্যাটমলা, আর এটা কর্ণাটক।